নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে মাছগুলোতে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন আর দিয়ে দেব সরষের তেল। এরপরে আমি ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব আর তারপর এইভাবেই 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর ফিরে এলাম। আমি একটা কড়াইতে সরষের তেল গরম করে এরপরে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাছগুলো তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এরপরে আমি ওই মাছ ভাজার তেলেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর আলু ভাজার সময় আলুতে একটু কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব। এরপরে আমি দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে গুঁড়ো মশলাগুলো আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ আর দিয়ে দেব 5-6 কোয়া রসুন বাটা। এরপরে আমি মশলাগুলো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে না আসে। মশলা দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে কষে নেব। গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা দেওয়ার পরে আমি টমেটোটাও ভালো করে কষে নেব। টমেটোগুলো আমি ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলোও আমি ভালো করে কষে নেব। আলুর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে আলুগুলো আমি 6 থেকে 7 মিনিট ভালো করে কষে নেব। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পরে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। হয়ে গেল আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্নাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।